ইউরোপ, মন্টেনিগ্রোর ভিসা করে কি আপনি যেতে পারবো কিনা? মানে এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে কিনা? আর এই ভিসা করার জন্য প্লেনের টিকেট কি কনফার্ম করতে হবে কিনা? এ ব্যাপারে হচ্ছে কোয়েশ্চেনটা করছেন। ডেফিনিটলি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। কারণ মেক্সিমাম মানুষই হচ্ছে এই ব্যাপারটা জানে না। ইউরোপ, মন্টেনিগ্রো গত বছর অনারেবল দিছে, বাট এটা হচ্ছে যাদের গোল্ডেন ভিসা ছিল তাদেরকে দিছে। তো এখন যাদের গোল্ডেন ভিসা নাই তাদের অবশ্যই স্টিকার ভিসা করেই যেতে পারবেন। আর স্টিকার ভিসা হইলে এয়ারপোর্টে আপনাকে কোনো ধরনের ঝামেলা করবে না। হ্যাঁ, যদি বিশেষ করে যদি কাউকে ক্রিমিনালের চোখে দেখে, সে যেই কোনো দেশের ইমিগ্রেশন হোক না কেন, ওই দেশ থেকে তাকে ডিপোর্ট করবে। তো এমনিতে আলবানিয়া থেকে যেভাবে ডিপোর্ট হইছে এভাবে মন্টেনিগ্রোতে হতে হবে না। মন্টেনিগ্রো খুব ইজিলি আপনি যেতে পারবেন। আর মন্টেনিগ্রোর জন্য ডেফিনিটলি আপনাকে কনফার্ম ফ্লাইট বুকিং দিতে হবে। তাদের যে প্রসেসের টাইম সেটা হচ্ছে ২৮ কর্মদিবস। এই ২৮ কর্মদিবস যাতে ফ্লাইট টিকেট অ্যাক্টিভ থাকে এরকম একটা ফ্লাইট টিকেটই দেওয়া লাগে। যে কারণে হচ্ছে ওদের কনফার্ম টিকেটটা দরকার হয় ভিসা হওয়ার জন্য। ভিসা রিফিউজ হইলেও হইতে পারে। তো চেষ্টা করবেন হচ্ছে নন রিফান্ডেবল টিকেট দেওয়ার জন্য। আর এই ব্যাপারে আমরা আপনাকে পুরো সম্পূর্ণ হেল্প করব যাতে টিকেটের ৳১ আপনাদের লস না হয়। তো ভিডিওটা বেশি, বেশি ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। পেজে নতুন হইলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ব্যাপারে আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন।